এই যে দুর্গা পুজো হয় বড় উৎসব, বিয়ে বাড়ি যেমন একটা উৎসব, বিয়ে বাড়ি বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মাঝে বছরে যদি দু একটা বিয়ে বাড়ি পড়ে যায় সেটা নিয়েও দেখবে আমাদের বিরাট বড় উৎসব। কিন্তু তার মাঝে কিন্তু দুর্গা পুজোর থেকে বড় উৎসব আর কিছু হয় না। এই যে দুর্গা পুজো হয়, দুর্গা ঠাকুর আমরা দেখতে যাই, সামনে দুর্গা পুজো আছে। কথাগুলো বলছি কেন? তোমাদের জানানোর জন্য, খুব জানানোর জন্য। কথাগুলো আমরা জানি, অনেকে জানি না। এই যে সামনে দুর্গা পুজো, বড় পুজো, তোমরা ঠাকুর দেখতে গেছো, মাঝখানে মা দুর্গা 10 হাতে ত্রিশূল নিয়ে মহিষাসুরকে, আর তার পায়ের কাছে রয়েছে যার পিঠের ওপরে মা দুর্গা দাঁড়িয়ে থাকে, কে গো সেটা? হ্যাঁ, বড় মতো চেহারা, বনের পশু, বনের রাজা, কে গো? সিংহ। এবারে তার একদিকে রয়েছে লক্ষ্মী গণেশ, আর একদিকে সরস্বতী কার্তিক। এবারে বলো, সবাই আমরা বলি দেবী দুর্গার বাহন হলো, সামনে দুর্গা পূজা, ভালো করে কথাগুলো শুনে রাখো, জেনে রাখো, কথাগুলো খুব কাজে লাগবে। সবাই বলি দেবী দুর্গার বাহন হলো সিংহ। আচ্ছা, সিংহ যদি দুর্গা দেবীর বাহন হয়, তাহলে প্রত্যেক বছর আমরা পাঁজি খুলে ক্যালেন্ডারে দেখতে পাই দেবী এলো এবছর দোলায় চড়ে, গেল এবছর হাতিতে চড়ে, এলো এবছর ঘটকে ঘোড়ায় করে, গেল এবছর কি গো নৌকাতে করে, বলি না? তাহলে সিংহ যদি বাহন হবে, কেন দোলাই করে আসবে, কেন ঘোড়াই করে আসবে, কেন হাতিতে করে আসবে, নৌকা করে আসবে, সিংহ নিয়ে আসবে? বলে শোনো, এই যে আমরা বলি দেবী দুর্গার বাহন হলো সিংহ না, এই যে কার্তিকের বাহন ময়ূর না, এগুলো বাহন নয়। যদিও তুমি বাহন ধরো, সিংহ নয়, বড় সড়ো চেহারা, সে মা দুর্গাকে বয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, গণেশ তো এত বড় বড়িওলা, ওকে কি ইঁদুর নিয়ে যেতে পারবে? তাহলে বলে এগুলো এ দেবদেবীর বাহন নয়। দেবী দুর্গার সিংহকে রাখা হয়েছে চরণ তলে। কেন? বাহন মানে দেবী দুর্গার গুণটাকে যে বহন করে। সিংহর যেমন স্বভাব, সিংহর কি রাগ, সিংহর শক্তি, সেই একেবারে সেই রূপটাকে বহন করছে। মা দুর্গা অসুরদের সঙ্গে যখন যুদ্ধ করলো, যে রূপ, যে রাগ, যে ক্রোধ, যে শক্তি নিয়ে অসুর দমন করেছিল, সিংহ রূপ হয়ে পায়ের কাছে এসে মায়ের সেই রূপটাকে আমাদের চোখের সামনে তুলে ধরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল হরিবল। হ্যাঁ। আর তার পাশে মা দুর্গার ডান দিকে রয়েছে কে গো? পাশে ডান দিকে লক্ষ্মী। লক্ষ্মীর পায়ের কাছে কে থাকে? লক্ষ্মীর পায়ের কাছে গণেশ। গণেশ পেঁচা থাকে। ও কিন্তু একাই 440। হ্যাঁ, লজ্জা টজ্জা নেই, ও সব চাপ নাই। তাহলে লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচা দেখবি অন্য পাখিদের থেকে একটু আলাদা, পেঁচা কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকে। আর দেবী লক্ষ্মী কিসের দেবী? আমাদের ধনদেবী। এখন আমাদের পেঁচা ওই যে মা লক্ষ্মীর পায়ের কাছে এসে আমাদের শিক্ষা দিচ্ছে, এই যে আমি পেঁচা, আমি যেমন লুকিয়ে লুকিয়ে থাকি, আমি যার চরণের কাছে রয়েছি, যার পায়ের কাছে রয়েছে, এই দেবী ধনের দেবী। তোমাকে ধন দিলে, টাকা পয়সা দিলে, তুমি যেন সেইটাকে লুকিয়ে লুকিয়ে রেখো, যেন খুলে একেবারে সবাইকে দেখিয়ে দিও না। হ্যাঁ, ওই জন্য এই পেঁচা এই গুণটা বহন করে। আর পেঁচা দেখবে রাতের অন্ধকারে অন্য পাখি যেতে পারে না, পেঁচা অন্ধকার ভেদ করে চলে যেতে পারে। ওটাও শিক্ষা দিল। বলে দেবী লক্ষ্মীর আরাধনা তোমরা করো, তাহলে আমার মতো অন্ধকার ভেদ করে যেতে পারবে। মা লক্ষ্মীর কৃপা হলে ধন সম্পদ পাবে। আর ধন সম্পদ পেলে তুমি জীবনে আরাম যেমন করতে পারবে, তুমি ভগবানের পথেও কিন্তু টাকা পয়সা কাজে লাগিয়ে ভগবানের কৃপাও কিন্তু তুমি পেতে পারবে। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। তার পাশে রয়েছে গণেশ। গণেশের পায়ের কাছে থাকে ইঁদুর। ইঁদুরের ধরেছে কেন, ইঁদুর রেখেছে কেন, এখানে বোঝাচ্ছে। বলে ইঁদুরকে যদি একটা জাল ফেলে দেওয়া হয় ইঁদুরের ওপরে, ইঁদুর দেখবে সারা রাত ধরে সেই জাল ঠিক কুটকুট করে কেটে বাইরে চলে আসবে। এখানে আমাদের শিক্ষা দিল গণেশের আর একটা নাম আছে, সিদ্ধিদাতা গণেশ। বলে আমি ইঁদুর, আমি যেমন জাল ফেলে দিলে আমি যেমন কেটে বেরিয়ে যেতে পারি, আমার দেবতা গণেশ ঠাকুরের তোমরা পুজো করো। গণেশের কৃপায় তোমাদের উপরে যারা অবনতির জাল বেছাবে, তোমাদের সামনে যারা বাধার জাল সৃষ্টি করবে, আমার প্রভুর কৃপায় তোমরা আমার মতো সেই জাল কেটে এগিয়ে যেতে পারবে। নিতাই গৌর হরিবল হরিবল। এবারে বাঁদিকে সরস্বতী দেবী। সরস্বতী দেবীর বাহন মানে পায়ের কাছে থাকে রাজহাঁস। তোমরা এটা শুনেছ নিশ্চয়ই, রাজহাঁসকে দুধ আর জল পাইল করে দিলে রাজহাঁস, জানো তো? হ্যাঁ, দুধটাকে খেয়ে নেয়, জলটাকে রেখে দেয়।
বলে রাজহাঁস বোঝাতে চাইছে তোমরাও আমার দেবীকে আরাধনা করো, সরস্বতী মাকে আরাধনা করলে শিক্ষিত হবে, শিক্ষা হবে। আর এই সমাজে কোনটা দুধ ভালো জিনিস, কোনটা জল আমার কাজে লাগবে না, সেটা তোমরা আলাদা করে বিচার করতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। এই জন্য রাজহাঁস নিয়েছে একেবারে পরিপূর্ণ। এবারে রয়েছে বাঁদিকে একদম ধারে কার্তিক। কার্তিকের পায়ের কাছে কে থাকে? ময়ূর। বলে ময়ূর এমন একটা আমাদের জাতীয় পাখি না? ময়ূর এমন একটা পাখি, মৃত্যুর আগের দিন পর্যন্ত ময়ূরকে ওই সুন্দর দেখতেই থাকে। আর কার্তিকও হলো চিরযুবা, ও কোনোদিন বয়স হবে না। হ্যাঁ, কার্তিকের বিবাহ হয়নি। কার্তিক যেমন চিরযুব সৌন্দর্যের প্রতীক, সেই প্রভুর সৌন্দর্যের প্রতীক বহন করছে ময়ূর। কার্তিক যেমন দেব সেনাপতি, লড়াই ভালো করতে পারে, ময়ূরও তেমন পাখিদের মধ্যে ভালো লড়াই করতে পারে। সেই দেব মানে কার্তিক দেবতার একেবারে গুণগুলোকে বহন করছে ময়ূর। এগুলো কোনো বাহন বয়ে নিয়ে যাবার নয়, দেবদেবীর গুণগুলোকে বহন করে, এই জন্য এদেরকে বাহন বলেন। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই আজকে বড় উৎসব চলছে, বাঙালির বড় উৎসব, সামনে দুর্গাপুজো। আর আজকে সুধান্যর জীবনে বড় উৎসব চলছে। কি? বিয়ে হলো, বউ ঘরে আসবে, বউকে নিয়ে কি করবে গো? হরিনাম করবে। দলটা ভারী হবে, একাকত্ব। আয়, ওই বউকে নিয়ে ঘরে আসছে, চলো সবাই মিলে একেবারে পালকি চেপেছে, পালকিতে করে ঘরের দিকে রওনা দিল। পালকিতে করে যাচ্ছে, সুদান্য আছে, সুপ্রভা বসে আছে পাশাপাশি। সুদান্য মনে মনে ভাবছে ঘরে যাই, তারপরেই বউকে শিখিয়ে পড়িয়ে নিয়ে হরিনাম। একেবারে চলেছে, চলো সবাই মিলে উলুধ্বনি, বরকনি আসছে বাড়িতে, উলুধ্বনি দিয়ে প্রেম সে সবাই মিলে পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে। আরে পালকি উলুধ্বনি দিয়ে গগন দোলে, আরে পালকি চলে গগন দোলে। হোন রে হোনা, হোন রে হোনা, উলুধ্বনি দিয়ে হোনা, হোন রে হোনা। নিতাই গৌর হরি হরি হরি। যারা পালকি নিয়ে যায়, তোমরা শুনেছ কি বলে? হ্যাঁ, কি বলতে বলতে যাই গো। হ্যাঁ, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা। হন হন রে হন, বরকনি আসছে, হন হন রে হন হোনা, হ্যাঁ, এসো, এসো। হন হন সবাই মিলে হোনা, উলুধ্বনি, বরকনি আসছে, উলুধ্বনি দিয়ে হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, আরে পালকি চলে গগন দলে, পালকি চলে গগন দলে। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, হোনা রে হোনা, চলে হোনা রে হোনা, পালকি চলে। বলো রাধা মাধবী কি?